আসলে official status susah kenalnya. Arko cuma PowerPoint bagus. কিন্তু নতুন যদি দিতে যায় অনেকেরই ডিমান্ড আসছে আগামী দিনে আসবে। কিছুদিন আগে আমাদের ভার্চুয়ালি একটা ডিমান্ড এসছে রিটেল আসলে রামফলরাও নাকি সেপারেট ল্যাঙ্গুয়েজ চাইছে, এরকম ডিমান্ড আসতেই পারে, দোষের কিছু নেই। তো আমি তখন কি বললাম, আমরা তখন একটা কমিটি, স্টেট লেভেল কমিটি একটা বানিয়ে তৈরি করে প্রপোজ করে গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। ফাইলটা সিএম অফিসে আছে, সেটা এপ্রুভ হয়ে গেলে তো কমিটি বসে একটা গাইডলাইন বানাবে। সেটা হচ্ছে অ্যাসপেক্টটা কি কি মানে জিনিসের উপর ভিত্তি করে কাউন্ট্রু বা অন্যান্য মাইনরিটি ল্যাঙ্গুয়েজকে আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেব। এবার কাউন্ট্রুর ক্ষেত্রে কাউন্ট্রু আমাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছে, যেটা আমাদের মাননীয় এমএলএ স্যার শ্রী মনোজ হচ্ছে এটার চেয়ারম্যান। এটারও আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে, তার মধ্যে 3 অক্টোবর যে মিটিংটা হয়েছে সেটা অনেকটা ফ্রুটফুল হয়েছে। যেমন ধরুন আমরা ডিসিশন নিয়েছি যে এলিমেন্টারি লেভেলে মানে প্রাইমারি লেভেলে স্কুলে আমরা কাউন্ট্রু চালু করবো। এবার ধরুন চালু করতে গেলে কি লাগবে, চালু করতে গেলে আমার আইডেন্টিফাই করতে লাগবে কোন কোন স্কুলে কাউন্ট্রু স্পিকিং স্টুডেন্ট আছে। সব জায়গার জন্য সারা ত্রিপুরা সব জায়গায় নেই, কিছু কিছু কনসেন্ট্রেটেড এরিয়া আছে যেখানে হয়। সেগুলো একটা সার্ভে কাউন্ট্রু যে এক্সপার্ট কমিটি আছে সেই কমিটির একজন মেম্বার কিন্তু ওনারা তৈরি করে আমাদের দিয়েছিল, আমরা ওটা স্টাডি করেছি। দেখেছি অনেকগুলো স্কুল আছে যে ধরনের স্টুডেন্টের কাউন্ট্রু মাদার টাং কাউন্ট্রু তারা পড়াশোনা করছি 1 to 5। আমরা ওইটাকে আমরা যে কমিটি যে রিপোর্টটা আমাদের দিয়েছেন যে হার্ডওয়ার্ক করে বের করেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি, রেখেছি। কিন্তু সেটা অফিসিয়ালি ফর্মালি করতে হলে অ্যাকচুয়ালি 1 to 5 এ যদি কোনো কিছু চালু করতে হয় সেটার পারমিশন লাগে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে। আমরা প্রপোজাল পাঠাবো, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট ওটাকে অ্যাকসেপ্ট করবে। তো আমরা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা চিঠি লিখেছি এবং গত পরশু দিনও আমি এটাকে নিয়ে ওদের জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। মানে ওরা কি স্টেটাস, মানে ওরা নিজেরা সার্ভে যদি করিয়ে দেয় আমাদের, বলছে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবো। এখানে আসার মূল উদ্দেশ্য হলো রিয়াং কমিউনিটির মধ্যে যারা ইন্টেলেকচুয়ালস, যারা জনপ্রতিনিধি, অনেকে এমএলএ, এমডিসি বা অন্যান্য রিপ্রেজেন্টেটিভ, এবং এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহু শিক্ষাবিদ, অনেক টিসিএস অফিসার রয়েছেন, অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন, অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা রয়েছেন। তারা আজকে এখানে এটা হলো টিএফডিবিসি অফিসার কোয়ার্টারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়াং। ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি, রাজ্য সরকার একটা কমিটি করেছে বিশেষজ্ঞ কমিটি, যে রিয়াং ভাষা যেটা কব্রু এক্সপার্ট কমিটি, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে দিয়েছে। আজকে ওনার ডাকে এখানে সবাই, অন্যান্য এমএলএরাও আসছেন, এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও এসছেন, আরও অন্যান্য জনপ্রতিনিধিরা এসেছেন, তারা সব জড়ো হয়েছেন। আমরা মনে রাখতে হবে এরা ভাষাটাকে স্বীকৃতি চায়, কব্রু ভাষার স্বীকৃতি। আগে রিয়াংরা ত্রিপুরী, ত্রিপুরা, দেববর্মা, রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া, নোয়াতিয়া, মুরাসিং, কলই, রূপিনী, উচিত, এরা ককবরক ভাষাতে কথা বলে। কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্রু ভাষার স্বীকৃতি, এবং সেকেন্ড হাইয়েস্ট 19টা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি, এর মধ্যে রিয়াং হল সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন। তো ওরা চাইছে কব্রু ভাষার যেন স্বীকৃতি। আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায়, তাকে সমৃদ্ধ করার জন্য, বিকাশের জন্য আমরা চেষ্টা করি। তো এবং দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষার যেন উপরে গুরুত্ব দেওয়া, যে কোনো শিক্ষাই হোক মাতৃভাষাটা মূলত মেইন জিনিস। তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা ত্রিপুরাতে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না যায়। তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে, তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা, এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো মি, এবং আগামী দিনে ওনারা নিজেরাও সেখানে ডিমান্ড, দুটো ডিমান্ড পেয়েছে। 1 নম্বর রিকগনিশন অফ কব্রু ভাষা, সেকেন্ড ইজ
হজাগিরি যে ফেস্টিভ্যাল, এটা ওয়ার্ল্ড ফেমাস নাও, নট ইন ইন্ডিয়া, নট ইন ত্রিপুরা, ওয়ার্ল্ড ফেমাস। সেই হজাগিরি ফেস্টিভ্যাল এই টিমকে নিয়ে, আমার মনে আছে শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম 1989, সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য। তো হজাগিরি ড্যান্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে জনপ্রিয়। এটা ওনারা চাইছেন এটার জন্য এই দিন যেন একটা ছুটির দিন হয়, স্টেট হলিডে ডিক্লেয়ার করে, এডিসিতে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, এখানেও যেন করা হয়, এটা একটা ডিমান্ড। আর মেইন ডিমান্ড হলো স্বীকৃতি, হজাগিরি আমাদের কবরু ভাষাটা যেন স্বীকৃতি দেওয়া, এইটা নিয়ে আসা। এবং আমি ব্যক্তিগতভাবে এই ভাষার বিকাশে